কুসুমের মৃত্যু মুখেও এই আত্মত্যাগ এবার চিরকাল মনে রাখবে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক যেতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুমের সম্পর্ক সমস্ত কিছু জানা সত্ত্বেও ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে শেষ বিদায় জানানোর জন্য গাঙ্গুলি হাউসে কুসুম শেষবারের মতন ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে গুরুজিও যখন কুসুমের আত্মার শান্তি কামনা করতে যখন বিশেষ পুজো করার জন্য গাঙ্গুলি হাউসে আসে, ঠিক সেই সময় গুরুজিকে প্রণাম করা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে গুরুদেব, অকাল মৃত্যুতে বেচারি মেয়েটা আমাদের সমস্ত লোকেদেরকে ছেড়ে চলে গেল। ঠিক সেই সময় কথা বলা মাত্র গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, যে মানুষটাকে তোমরা পেয়েছিলে না, যে কিনা এখন নিথর দেহের মতন তোমাদের সমস্ত লোকেদের চোখের সামনে পড়ে আছে না, সে একটা হীরের টুকরো মেয়ে ছিল। তার কারণে ও মৃত্যু মুখেও তোমাদের ভালো করে গিয়েছে, মৃত্যুর মুখেও কিন্তু ও এক বিন্দু মৃত্যু থেকে পিছপা হয়নি। ও সমস্ত কিছু জেনেও কিন্তু মৃত্যুকে বরণ করে নিয়েছে, কিন্তু যেতে যেতে তোমাকে চিরকালের জন্য ঋণী করে গিয়েছে। তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকার কথা যে আজকে তুমি জলজন্ত তোমার ছেলেটাকে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ শুধুমাত্র কুসুমের কারণে। কারণ কুসুম যদি সেই সময় নিজে এত বড় একটা বলিদান না দিত, তাহলে হয়তো বা কোনো মতে আয়ুষ আজকে জীবিত থাকতো না। হয়তো বা কুসুমের জায়গায় তোমার চোখের সামনে এখন আয়ুষের লাশ থাকতো। তোমার হয়তো এই কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি ইন্দ্রাণী, যে লসটা শঙ্করের হয়েছে সেই জায়গায় আজকে তোমার বুক খালি হয়ে যেত। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে গুরুদেব, আপনি এই সমস্ত কী অলক্ষণী কথাবার্তা বলছেন বলুন তো। আমি মানছি যে আয়ুষের জীবনে একটা গোষ্ঠীতে একটা ফাড়া ছিল, কিন্তু তাই বলে আয়ুষের মৃত্যু যোগ ছিল সেরকম বিষয় তো আপনি আমাকে জানাননি। ঠিক সেই সময় গুরুদেব বলতে থাকে যে দেখো, আয়ুষের মৃত্যুযোগ ছিল এবং প্রাণ সংশয় ছিল, এই সমস্ত কিছু আমি যখন কুসুমকে জানাই এবং কুসুমের কারণে সেদিন পুজোতে ব্যাঘাত ঘটার কারণে কুসুম যখন আমার কাছে এসে হাত জোর করে অনুরোধ করে আমাকে বলতে থাকে যে গুরুজি, আপনি এমন কোনো একটা বিধান দিন যার দৌলতে ছোটো সাহেবের জীবনটা প্রাণে রক্ষা পাবে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই আমি যখন ওকে বিধানস্বরূপ তোমাদের সমস্ত লোকেদের থেকে আড়াল করে নিয়ে ওকে বলি যে প্রাণের বদলে প্রাণের বলিদান দিতে হবে, এবং এটা যদি একবার কুসুম সম্পন্ন করতে পারে তাহলেই হয়তো বা এই একমাত্র পথ অবলম্বন করলে আয়ুষকে বাঁচানো যাবে। সেই সময় এই মেয়েটা বিন্দুমাত্র নিজের জীবনে পরোয়া না করে ওর নির্দ্বিধায় নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছিল, এবং ও একটা বিন্দু সময় লস না করে ও আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে ও নিজের প্রাণের বলি লাগাতে রাজি আছে আয়ুষকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় এই মেয়েটা রীতিমতো নিজের জীবনের বাজি লাগায় এবং ও সমস্ত কিছু সেই বিধান অনুযায়ী পালন করে, যেটা কিনা আমি ওকে স্পষ্ট করে বলেছিলাম। এবং তার পাশাপাশি আমি ওকে এটাও বলেছিলাম যে এবার ধীরে ধীরে কুসুম শেষ হয়ে যাবে এবং ওর মৃত্যু অনিবার্য, সেটা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না, এবং ওর মৃত্যুটাও হবে ওর এক প্রিয়জন কাছের মানুষের হাত থেকে, এবং সেটাই হলো। বা বিধির বিধান যে কেউ খণ্ডাতে পারে না ইন্দ্রাণী। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চরকাছে হয়ে যায় এবং বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি যেতে যেতে আমাকে চির ঋণী করে গেলে তোমার কাছে। আমি তোমার এই ঋণে কী করে শোধ করবো বলো তো, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার ছেলে প্রাণ রক্ষার খাতিরে তোমাকে এরকম করে শঙ্কর নির্মমভাবে তোমাকে হত্যা করার চেষ্টা করবে। এটা যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।